একটা রিক্সা টিক্সা পাইতেছি না, এদিকে তো রিক্সা টিক্সা নাই, কিছু নাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ভাইয়া ভালো আছেন নি? ভাইয়া আমি তো আপনাকে চিনি, ওই যে আপনাকে বাড়ি না? জি জি জি। ও আচ্ছা, আমার চিনছেন নাকি? আমরা তো চিনি না, একটু মুখটা বলুন তো। আমি যে ভাইয়া আপনাকে ওই যে আপনার ওয়াইফের সাথে একসাথে পড়ালেখা করছি, জি জি। তো চিনছেন নি? মাস্কটা খোলেন না, দেখলে হয়তো চিনতে পারি। মাস্কটা এই তো আমি তো বালু, তো রাস্তাঘাটে বালু, এই জন্য মাস্কটা পরে রাখি। আচ্ছা মাস্কটা খোলেন না। আচ্ছা আচ্ছা ভাইয়া চিনছেন নি? হ্যাঁ, চেনা চেনা তো লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, ওই রিক্সা টিক্সা পাইতেছি না ভাই। ওই যে এখানে আমার একটা ওই বাড়িতে একটা রিলেটিভ আছে, তো ওই একটা বেবি হয়েছে, নতুন বেবি হয়েছে, তো এখন রিক্সা না ভাইয়া। ওই যে আমার যদি একটু হেল্প করতেন, আমি ওই যে শপিং ভাই আপনার কি shopping দেরি করছি তো। হবে? দেরি হবে? না আমার দেরি হতো না ভাইয়া, 5 মিনিট, এই যে এটা দিয়ে আবার চলে আসুন আর কি। আপনার যদি আপনার বাইকটা দেন। দেরি হবে ভাই? না আমার ভাইয়া 5 মিনিট লাগবে, আমি চলে আসুন। আমার একটু কাজ ছিল ভাই, আপনি তো তাড়াতাড়ি আসেন, আমরা উপকৃত হই ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি চলে আসতেছি ভাইয়া, 5 মিনিট ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আর একটা লোকের উপকার করতে গেলাম, লোকটা তো আসতেছে না, আমার একটা দেরি হয়ে যেতেছে। কি যে করি, অনেকক্ষণ হয়ে গেল লোকটা আসতেছে না, তার চিন্তা আছে কি করুম, ওর দেরি হয়ে যেতেছে। অনেকক্ষণ থেকে লক্ষ্য করলাম এই লোকটা টেনশন করতেছে, দেখি কি অবস্থা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনি অনেকক্ষণ যাবত আমি ওখান থেকে লক্ষ্য করতেছি, আপনি যে অনেক টেনশন করতেছেন। জি জি ভাই। ভাই আমি একটা আমার বাইক একজন পরিচিত আর কি বলছিল যে পরিচিত লাগে আপনারে, আমরা বাইকটা দেন। আমি একটু কাছে ওইখান থেকে আসতেছি, একটু কাছে কোন জায়গা দেবো, এখান থেকে মানে বলছিল আর কি। আপনি কোনকে চিনেন? না আমি চিনি না ভাই। তাহলে একজনের উপকার করতে গেছেন, আপনি তো মনে হয় চিন্তাকারীর খবরে পড়ছেন, কারণ আমি ওদিক থেকে আসতেছি তো, কারণ ওই যে লোকটা গেছে ওই লোকটা তো বাইক তো। জি জি। আচ্ছা ওই টিভিএস বাইক না আপনার? জি জি। ওই বাইকটা আমি দেখেছি একজন নিয়েছে, ওই লোকটা সুবিধার না ভাইয়া, উনি তো চিন্তাকারী ভাইয়া। আসলে আমার কাছে হেল্প চাইছিল, বলছিল তাড়াতাড়ি চলে আসবে। ওই যে না ভাইয়া, আপনি তো চিন্তাকারীর খপ্পরে বসেন, যাই হোক আপনার গেছে বাইক গেছে, আর কি চিন্তা করার কিছু নেই, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর কি করবেন, যা ঘটার তো ঘটে গেছে। তো এখন একটা কাজ করেন, একটা বদলে দিতে পারে, আপনি থানায় যান, থানায় গিয়ে একটা জিডি করেন, হয়তো ভাগ্য ভালো হলে আপনার বাইকটা ফেরত আসতেও পারে। আপনার শখের বাইকটি কিন্তু এভাবে পরিচিত একবারে খুব কাছের মানুষ না হলে কাউকে দিবেন না, কারণ আপনিও পড়তে পারেন এই ধরনের প্রতারক চক্রের হাতে। তো এদের থেকে সাবধানে থাকবেন, আর শখের বাইকটি খুব আগলে রাখবেন, যত্নে রাখবেন। আর ভিডিওটি সচেতনমূলকভাবে করা হয়েছে, এটা আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন জনস্বার্থে। এটা হচ্ছিল সচেতনমূলক ভিডিও, আপনাদেরকে সচেতন করার জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো করে থাকি। অবশ্যই আমাদেরকে একটু ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। ভাইয়া যেটা বলছে এটার সাথে আমিও একমত। তো সুমন ভাইয়া কি বলেন, আপনি কি বলেন? আমি একমত। আচ্ছা যাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এরকম আরো অসংখ্য সচেতনমূলক ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।